একটা যুদ্ধ যখন হয়, সেই যুদ্ধে যারা হেরে যায় তারা কতটুকু কষ্ট করেছে, তারা কতটুকু তাদের শ্রম দিয়েছে সেই যুদ্ধে, সেটা কেউ মনে রাখে না। শুধুমাত্র যারা জিতছে তাদের ইতিহাসটা মনে থাকে। কিন্তু আমি পার্সোনালি আমি 4 বার বিসিএস পিলি পরীক্ষায় ফেল করেছি, 35, 36, 37, 38, 4 বার। আমি আমার জীবনের শেষ বিসিএস, আমার বয়স শেষ হয়ে গিয়েছিল, আমার বয়সটা রিয়েলাইজ দেওয়া ছিল, আমার কোনো এভিডেভিট বা কোনো ফালতু বয়স দেওয়া নাই, যার কারণে আমি আর পরে পরীক্ষা দিতে পারিনি। বাট আমার বন্ধুবান্ধবরা কিন্তু অনেকেই এরপর আরও 2-1টা বিসিএস দিয়েছে 35 থেকে শুরু করে, কিন্তু আমি দিতে পারি নাই। তো যাই হোক, আমার লাস্ট বিসিএস ছিল 40 বিসিএস, আমি কিন্তু সেখানে পরীক্ষা দিয়েছি এবং আমার বিশ্বাস ছিল, আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম, আমার বিশ্বাস ছিল আমি যদি 4 বার ফেল করেও থাকি, আমি শেষবারে এসে আমার শেষ বিসিএসে এসে আমি ঠিকই পাশ করবো ইনশাআল্লাহ। এবং আমি সেভাবে পরীক্ষা দিয়েছিলাম এবং আল্লাহর ইচ্ছায়, মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমি পাশ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, পাশ করার পর আমার স্বপ্ন ছিল, আমি ভাবতাম যে আল্লাহ, আপনি আমার চারপাশ থেকে সবাই এত ভালো করে যাচ্ছে, আমি কি কোনো দিন একটা বিসিএস ক্যাডার হতে পারবো না? আমি কি কোনো দিন একটা বিসিএস অফিসার হতে পারবো না? আমি কি কোনো দিন 9ম গ্রেডের বিসিএস অফিসার হতে পারবো না? আল্লাহ কিন্তু সেটা পূরণ করেছেন। আমি কিন্তু সত্যায়িত করতে পারি আজকে। আল্লাহর পরে ভরসা রাখতে হবে। আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার চারপাশের মানুষগুলো আমাকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। সেগুলো মনে পড়লে আসলে অনেক আবেগঘন হয়ে যায় ভাই আমার, কারণ আমি অতীত ভুলি না। আমি এটাই ভাবি, আমার এমনও মনে আছে, আমার মা বাবাকে তারা বলেছে, কি তোমার, আমার পাড়া প্রতিবেশীরা, যে কি আপনাদের তোমাদের ছেলে মেয়ে তো, বা তোমার ছেলে তো অনেক ভালো স্টুডেন্ট, ফার্স্ট বয় ছিল, ওই কী করছে জীবনে? কিছুই তো করতে পারে না, কোনো চাকরিই করে না, কোনো কিছু করতে পারে না। চাকরি জীবনে সব কিছু না, কিন্তু বিসিএস জীবনের অনেক কিছু ভাই, এটা আপনার মাথায় রাখতে হবে। আমার যখন প্রাইমারি চাকরিটা হয়ে যায়, আমি বলেছিলাম, আমার যখন ব্যাংকে হয়ে যায়, আমি বলেছিলাম আম্মা আব্বা মামা চাকরি হয়ে যাবে, ভাইবা দিয়ে আসছি, হয়ে যাবে। আমার হয়নি। তখন আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ তাহাজ্জুদের নামাজে বসে, আল্লাহ আপনি আমার জন্য কি বড়টা রেখেছেন? কেন জানি মনে হলো উনি বললেন যে আরেকটু চেষ্টা কর, তোর জন্য বড়টাই রাখছি। তো যা হোক, অনেক কথা। বন্ধুবান্ধব অবজ্ঞা সুরে বলতো, কি একজোড়া জুতা পরিস, আরে এগুলোকে পরে, এগুলো খয়রাতিরাও পরে না। আজকে তো ভালো ভালো জুতা পরি, আল্লাহ দিয়েছেন না। অতীতকে কখনো ভুলেন না। আমি আমার জীবনে একটা জিনিসই মনে রাখি, আমি নিজেকে নিজে একটা কোটের মতো করে তৈরি করেছি, যে এই কোটটা সবসময় মনে রাখি, যে মাই পাস্ট ইজ মাই ইন্সপায়ারেশন অ্যান্ড মাই ফিউচার উইল বি ইউর ইন্সপায়ারেশন ওয়ান ডে। দোজ অফ ইউ who avoided me, those of you who criticized me, who ridiculed me every time, I will show you inshallah that I can, by the grace of Allah, I can, and I showed them.